غلام رسول غلام رسول غلام رسول مدني فول غلام رسول غلام رسول কানিস ফাতিমা, কানিস ফাতিমা, এখন থামুন। ব্রেক টাইম শেষ হওয়ার আগেই আমাদের ক্লাসে যাওয়া উচিত। আপনি আর কত জাম্পিং করবেন? رسول غلام رسول مدني فول رسول غلام رسول غلام رسول مدني فول غلام رسول কানিস ফাতিমা, এবার থামুন আর ক্লাসে চলুন। ক্লাসে আমাদের তাড়াতাড়ি পৌঁছাতে হবে, যাতে টিচার আসার আগেই আমরা আমাদের সিটে থাকতে পারি। غلام رسول غلام رسول গোলাম রসুল ভাই, আসুন আগে পানি পান করে নি, তারপর ক্লাসে যাব। গোলাম রসুল ভাই, আজ আমি আপনাকে বলবো পানি পান করার পদ্ধতি। কেন নয় কানিস ফাতিমা, অবশ্যই বলুন। গোলাম রসুল ভাই, পানি পান করার আগে বসতে হবে। এরপর পানি ভালো করে দেখতে হবে তাতে কোনো পোকামাকড় আছে কিনা। তারপর গ্লাস ডান হাতে নিয়ে বিসমিল্লাহ পড়ে 3 নিঃশ্বাসে পান করতে হবে। এভাবে প্রথম আর দ্বিতীয়বার এক ঢোক করে পান করতে হবে। 1 2 আর তৃতীয় নিঃশ্বাসে যতটুকু ইচ্ছা পান করা যাবে। আর সবশেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। বাহ কানিস ফাতিমা, এই কথাগুলো আপনাকে কে শিখিয়েছে? আমি আমিরে আহলে সুন্নাত থেকে শিখেছি। মাশাআল্লাহ কানিস ফাতিমা, কিন্তু এখনো একটা বাকি রয়ে গেছে, আপনি সম্ভবত বলতে ভুলে গেছেন। কোনটা গোলাম রাসূল ভাই? আমি তো সব বলেছি। কানিস ফাতিমা, আপনার গ্লাসে দেখুন, এতে সামান্য পানি এখনো আছে। এই পানিও পান করে নেওয়া উচিত। যদি আমরা তা পান না করি আর অপচয় করি, তো এটা হবে অনেক মন্দ কাজ। জি গোলাম রাসূল ভাই, আপনি ঠিক বলেছেন। আমাদের পানি সম্পূর্ণ পান করা উচিত, অবশিষ্ট রাখা উচিত নয়। প্রিয় বন্ধুরা, আপনিও সুন্নাত মোতাবেক এইভাবে পানি পান করুন। এতে তৃষ্ণা মিটবে আর সওয়াব অর্জন হবে। আর হ্যাঁ, গ্লাসে কোনো পানি অবশিষ্ট রাখা উচিত নয়। আর যদি কোনো কারণে পানি রাখতেই হয়, তা কোনো একটি গাছে ঢেলে দিন বা অন্য কোনো কাজে ব্যবহার করে ফেলুন। কিন্তু এটাকে কোনোভাবেই অপচয় করবেন না, কেননা পানি আল্লাহ পাকের অনেক বড় অমূল্য নিয়ামত।